नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज देशी मोरला निये चले एसेछि। एटा सर्षे पोस्तो बानाबो। देखुन खूब भालो पेयेछि माछटा। तार जन्य प्रथमे आमि माछटाके नुन हलुद और एकटु काश्मीरी लाल लंका गुঁড়ো दिएछि। एटा दिए आमि भालो करे मेखे प्राय 10 मिनिटेर मतन एटाके रेखे देब। भालो करे मेखे निয়েছি देखुन। এবারে এটা করার জন্য কি কি লাগছে দেখুন। তার জন্য লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লাগছে সাদা সর্ষে পোস্ত আর লাগছে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, নুন হলুদ কালো জিরে আর সরষের তেল লাগছে। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে। আমি আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম। এবার সরষের তেল দেব। সরষের তেলটা দেখুন গরম হয়ে গেছে। একটু সাইডগুলোতে ব্রাশ করে নেব যাতে মাছটা চিটে না যায়। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেব। সেই সময় হাই ফ্লেমে রাখবো আঁচটা। ভালো করে এগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে। এবারে আস্তে করে উল্টে নেব। ভেঙে যেতে পারে, একটু আস্তে করে করে উল্টে নেব মাছগুলো। আর দু পিঠে ভালো করে ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে। ওই দিকটা ভেজে নেব। দেখুন দুদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আর বাকি সব মাছগুলা এরকম করে ভেজে নেব। আমার জায়গাটা একটু ছোট বলে আমি 2-3 বারে ভাজব। আপনারা জায়গাটা যদি বড় হয় তো একবারে পুরোটাই ভালো করে ভেজে নেবেন। দেখুন তেলটা দিয়ে দিয়েছি। একটু কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার রসুন কুচিটা দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে আমি এটাকে ভেজে নেব। মিডিয়াম আঁচ রাখবো। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ওই জন্য আঁচটা একটু কম করব। একটু হালকা ভেজে নিয়েছি। দেখুন কালো জিরার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে টমেটোর কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন টমেটোর কুচিটা দিয়ে মিডিয়াম আঁচ করে একটু নেড়ে নেব। নাড়ার পরে হলুদ গুঁড়ো কম দেবেন, খুব একটা না। নুন স্বাদ অনুসারে নুনটা দিয়ে পরে হালকা করে নেড়ে নেব। একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবারে যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম, এটা সাদা সর্ষে ব্যবহার করবেন। সাদা সর্ষে দিলে বেশি ভালো হয়। পোস্তটা একটু কম দেবেন সর্ষের থেকে। এটাতে আমি 2টো লঙ্কা বেটেছিলাম, সেই জন্য এখন আমি 1টি লঙ্কা দিয়েছি। আপনারা যদি আরও ঝাল খান তার একটু দিতে পারেন। দেখুন ভাজাটা হয়ে গেছে। আঁচটা মিডিয়ামে রাখলাম। তারপরে জল দিচ্ছি। দেখুন জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু মিক্স করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে। জল দিয়ে দিয়েছি। দেখুন ফুটছে। আঁচটা এই সময় বাড়িয়ে দেব। দেখুন মোটামুটি ফুটে গেছে। এবারে মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আরও 5 মিনিটের মতন হাই ফ্লেমে ফুটতে দেব। দেখুন হয়ে গেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আর একটু সরষের তেল দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি আবার ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি।
এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।